বেশ কয়েকটি দিকে খেয়াল রাখলেই বুঝতে পারা যায় যে আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করছে কিংবা কোনো রকম নেগেটিভ এনার্জি আপনার উপরে কাজ করছে। এটা একটু খেয়াল রাখলেই বুঝতে পারা যায়। এর ১ম ইন্ডিকেশন পাবেন আপনি আপনার মনের মধ্যে। কন্টিনিউয়াসলি মুড সুইং করবে, রেগে যাবেন, একটা খিটখিটে বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে। খুব প্রিয় ব্যক্তি বা খুব প্রিয় বিষয় সেগুলোকেও যেন আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। এরকম নয় যে আপনার মধ্যে স্বার্থ চিন্তা কাজ করছে। সমস্ত কিছুকে ছেড়ে বেরিয়ে যাওয়ার একটা ইচ্ছা, সমস্ত কিছু থেকে নিজেকে মুক্ত করবার একটা চিন্তা, এরকম যেন আপনার মনের মধ্যে কাজ করছে। অকারণ ভয়, অকারণ সংশয় এবং সমস্ত কিছুতেই আত্মবিশ্বাসের একটা অভাব। হবে তো, পারবো তো, যাবে তো, অথবা কাউকেই বিশ্বাস করতে পারছেন না। প্রত্যেকটি মানুষের মধ্য থেকেই কিছু না কিছু নেগেটিভ থিংকিং আপনার মনের মধ্যে আসছে এবং এর ফলে কাছের লোকগুলো ক্রমাগত আপনার থেকে দূরে সরে যাচ্ছে। আজকে পেটের সমস্যা, কালকে ব্যথা, পরশুদিন হাতে ছ্যাঁকা লাগলো, তারপরে কোনোদিন আবার ব্যথা, তারপরে নখ উপড়ে গেল। এই ধরনের কিছু না কিছু প্রতিদিন আপনাকে গ্রাস করে রেখেছে। প্রতিদিন কোনো না কোনো সমস্যায় আপনি কষ্টপ্রাপ্ত হয়ে চলেছেন। এই ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সঙ্গে। বেশ সমস্যায় আপনি কিন্তু পড়তে পারেন। হাতের মধ্যে অর্থাৎ করতলে কতগুলি নীল শিরা নতুন করে জেগে উঠতে পারে। বেশ কিছু নতুন তিলের উৎপত্তি সৃষ্টি হতে পারে আপনার হাতের উপরে। কোনো কারণ নেই শরীরের মধ্যে হঠাৎ অদ্ভুত উপসর্গ, যেটা অসহ্য। কোনোভাবেই রোগ ধরা পড়ছে না। হতেই পারে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট। হঠাৎ মনে হলো যে একটা ছুঁচের মতো তীক্ষ্ণ বস্তু আপনার শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হলো। হতেই পারে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে। তো যদি আপনার উপরে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট কাজ করে, বারংবার আপনার আশেপাশে অশুভ লক্ষণ দেখতে পাওয়া যাবে। এর সঙ্গে সঙ্গে স্মৃতিবিভ্রম, ভুলে যাচ্ছেন। কোনো একটি বিষয়, কোনো মানুষের নাম, কোনো কাজ নিয়ে বেরিয়েছেন, ক্রমাগত ভুলে যাচ্ছেন। এর আগেও আপনার স্মৃতি খুব ভালো ছিল, কিন্তু বর্তমানে ধীরে ধীরে স্মৃতিবিভ্রম ঘটছে। আপনার বয়স ততটা হয়নি, কিন্তু যেগুলি মনে রাখার কথা ছিল সেগুলি ক্রমাগত ভুলে যাচ্ছেন। কাজের জিনিস সেগুলো বিভ্রান্ত হয়ে পড়ছেন। পরিকল্পনা বাস্তবায়িত করবার ক্ষেত্রে মনে হচ্ছে বারবার ভুল হয়ে যাচ্ছে। এটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট হতে পারে। এই ক্ষেত্রেও কেউ আপনার ক্ষতি করবার চেষ্টা করতে পারে। কোনো নেগেটিভ এনার্জি আপনাকে আঁকড়ে ধরে বসে থাকতে পারে। নমস্কার। ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় ব্ল্যাক ম্যাজিক, ডার্ক এনার্জি, কালা জাদু, নজর ইত্যাদি। আজকে আমরা জানব কিভাবে আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে এই ধরনের ব্ল্যাক ম্যাজিক বা কালা জাদুর প্রভাব পড়েছে কিংবা আপনার উপরে কন্টিনিউয়াসলি নজর লাগছে। এই বিষয়গুলো আমরা আজকে একটু বুঝবার চেষ্টা করব। বেশ কয়েকটি দিকে খেয়াল রাখলেই বুঝতে পারা যায় যে আপনার উপরে কোনো ব্ল্যাক ম্যাজিক কাজ করছে কিংবা কোনো রকম নেগেটিভ এনার্জি আপনার উপরে কাজ করছে। এটা একটু খেয়াল রাখলেই বুঝতে পারা যায়। এর ১ম ইন্ডিকেশন পাবেন আপনি আপনার মনের মধ্যে। কন্টিনিউয়াসলি মুড সুইং করবে, রেগে যাবেন, একটা খিটখিটে বিহেভিয়ার দেখতে পাওয়া যাবে। কারণে অকারণে মাথা গরম করে ফেলার টেন্ডেন্সি, কোনো কাজেই যেন মন লাগছে না। কখনো কখনো মনে হবে যে আপনি যেন ডিপ্রেশনের মধ্যে চলে যাচ্ছেন। কখনো মনে হবে যে হতাশা, অবসন্নতা, অ্যাংজাইটি আপনাকে ধীরে ধীরে গ্রাস করছে। কোনো কিছুই যেন আপনার ভালো লাগছে না, কোনো বিষয়ের মধ্যেই যেন আপনার আসক্তি নেই। খুব প্রিয় ব্যক্তি বা খুব প্রিয় বিষয় সেগুলোকেও যেন আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না। এরকম নয় যে আপনার মধ্যে স্বার্থ চিন্তা কাজ করছে। সমস্ত কিছুকে ছেড়ে বেরিয়ে যাওয়ার একটা ইচ্ছা, সমস্ত কিছু থেকে নিজেকে মুক্ত করবার একটা চিন্তা, এরকম যেন আপনার মনের মধ্যে কাজ করছে। মনে হচ্ছে সবাই যেন আপনার থেকে দূরে চলে যায়। সবার থেকে দূরে একটু একলা, একটু শান্তির খোঁজে আপনি যেন থাকতে চাইছেন। এই ধরনের যে সিচুয়েশন, এটা কিন্তু ইন্ডিকেট করে কোনো নেগেটিভ এনার্জি আপনার উপরে কাজ করছে। দ্বিতীয় যে বিষয়টি আপনি লক্ষ্য করবেন, আপনার স্কিনের মধ্যে ধীরে ধীরে একটা রাফনেস, একটা অ্যাবনরমালিটি আসতে শুরু করেছে। কোনো সময় স্কিন খুব অয়েলি হয়ে পড়তে পারে। একদমই আনন্যাচারাল। হাতের মধ্যে কিংবা শরীরের বিভিন্ন অঙ্গে কালচে স্পট দেখতে পাওয়া যায় যখন নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট দেখতে পাওয়া যায়।
কখনো কখনো আমরা শারীরিক দিক থেকে মানুষটিকে ভীষণ দুর্বল হয়ে পড়তে দেখতে পাই। রেগুলার পেটের সমস্যা, ইনডাইজেশন, হজম করতে পারছেন না, খেতে ইচ্ছে করছে কিন্তু হজম করতে পারছেন না। আগের ভীষণ প্রিয় কোনো জিনিস সেটা এখন আর খেতে ইচ্ছে করছে না, ভাবছেন খেলে পরেই শরীরটা খারাপ করবে, কিছুই খেতে ইচ্ছে করছে না, মনে হচ্ছে খাবার দেখলেই মনটা খারাপ। আপনি ভাবতে পারেন যে আপনার পেটের সমস্যা হচ্ছে, লিভারের সমস্যা হচ্ছে, অবশ্যই হতে পারে, কিন্তু এটাও হতে পারে যে আপনি নেগেটিভ এনার্জির ইম্প্যাক্টের মধ্যে রয়েছেন। তৃতীয় বিষয়টিও আপনি আপনার মনেই উপলব্ধি করতে পারবেন। অকারণ ভয়, অকারণ সংশয় এবং সমস্ত কিছুতেই আত্মবিশ্বাসের একটা অভাব। হবে তো, পারবো তো, যাবে তো, অথবা কাউকেই বিশ্বাস করতে পারছেন না। প্রত্যেকটি মানুষের মধ্য থেকেই কিছু না কিছু নেগেটিভ থিংকিং আপনার মনের মধ্যে আসছে এবং এর ফলে কাছের লোকগুলো ক্রমাগত আপনার থেকে দূরে সরে যাচ্ছে। এটাও কিন্তু নেগেটিভ এনার্জির ইম্প্যাক্টের ফল। খুব কাছের একজন বন্ধু আপনার বাড়িতে এলো, বাড়ি থেকে সে যখন চলে গেল, তখন আপনি দেখতে পেলেন যে আপনার ঘড়িটা খুঁজে পাচ্ছেন না। আপনার মনের মধ্যে তীব্র সন্দেহ জেগে উঠল যে আপনার সেই বন্ধু সেই ঘড়িটি চুরি করে নিয়ে গেছে। কিন্তু আল্টিমেটলি আপনি ২ দিন বা ৩ দিন পরে উপলব্ধি করলেন যে আপনার বিছানার খাঁজে বা কোনো একটা জায়গায় সেই ঘড়িটা রয়েছে, যেটা আপনি সেই দিন সেই সময় দেখতে পাননি। কিংবা আপনিই খুব যত্ন করে ঘড়িটাকে সরিয়ে কোথাও এমন জায়গায় রেখেছেন যে অন্য কারোর নাগালে যেন না আসতে পারে। চতুর্থ যে বিষয়টি ঘটতে পারে আপনার সঙ্গে সেটি হলো অকারণ ভয়। মনের মধ্যে একটা অশান্তি, একটা ভয়। সমস্ত কিছু থেকেই যেন মনে হচ্ছে বিপদ আসতে পারে। কোথাও বেরোলে বিপদ আসতে পারে, কোনো একটা কাজ আপনি করতে গেলে সমস্যা সৃষ্টি হতে পারে। এই ধরনের বিভিন্ন বিষয় সেটা কিন্তু আপনার ক্ষেত্রে ঘটতে পারে। ভয়ের সম্মুখীন হওয়ার একটা টেনডেন্সি সেটা আপনার সামনে আসতে পারে। পঞ্চমত যে বিষয়টি হতে পারে সেটি হলো ক্রমাগত রোগভোগ। কিছু না কিছু, কিছু না কিছু প্রতিদিন সেটা লেগে রয়েছে আপনার সঙ্গে। কোনো না কোনো কারণে সমস্যার মধ্যে রয়েছেন। কোনো না কোনো দিক থেকে অশান্তি, অস্বস্তি আপনার ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যাচ্ছে। আজকে পেটের সমস্যা, কালকে ব্যথা, পরশুদিন হাতে ছ্যাঁকা লাগলো, তারপরে কোনোদিন আবার ব্যথা, তারপরে নখ উপড়ে গেল। এই ধরনের কিছু না কিছু প্রতিদিন আপনাকে গ্রাস করে রেখেছে। প্রতিদিন কোনো না কোনো সমস্যায় আপনি কষ্টপ্রাপ্ত হয়ে চলেছেন। এই ঘটনা কিন্তু ঘটতে পারে আপনার সঙ্গে। বেশ সমস্যায় আপনি কিন্তু পড়তে পারেন। ষষ্ঠত যে বিষয়টি আমরা লক্ষ্য করতে পারবো সেটি আমাদের হাতে এবং নখে কিছু নীলচে স্পট, ব্লুইশ কিছু শেড সেগুলো তৈরি হতে পারে। হাতের নখগুলো হঠাৎ করেই কালচে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে। হাতের মধ্যে অর্থাৎ করতলে কতগুলি নীল শিরা নতুন করে জেগে উঠতে পারে। বেশ কিছু নতুন তিলের উৎপত্তি সৃষ্টি হতে পারে আপনার হাতের উপরে। স্পেশালি আপনার হাতের ঠিক মাঝখানে, মঙ্গলের ক্ষেত্রে, রাহুর ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে তিলের উৎপত্তি কিন্তু ব্ল্যাক ম্যাজিক কিংবা নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট আপনার উপরে হচ্ছে এটিকে নির্দেশ করে। এরই সঙ্গে সঙ্গে নখগুলি উঁচু নিচু হয়ে পড়তে পারে, নখের ওপরে ব্লুইশ শেড সৃষ্টি হতে পারে, দাগ আসতে পারে নখের ওপরে। এই বিষয়গুলি ছাড়াও বহু সময় কিছু অদ্ভুত ঘটনা আপনার সঙ্গে ঘটতে দেখতে পাওয়া যেতেই পারে। ঘরের মধ্যে আপনি রান্না করছেন, বাড়িতে আর কোনো লোক নেই। হঠাৎ মনে হলো আপনার পাশে কেউ একজন দাঁড়িয়ে রয়েছে, হালকা নিঃশ্বাস আপনার উপরে পড়ল। এই অনুভূতি বারবার প্রাপ্ত হতে পারেন যদি আপনার উপরে ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট থাকে। বসে আছেন ঘরের মধ্যে, কোনো কারণ নেই। হঠাৎ দেখলেন হাতের কোনো একটা অংশ কিংবা শরীরের কোনো একটা অংশ জ্বালা করছে। হাত দিয়ে দেখলেন যে সেখানে মনে হচ্ছে একটু কেটে গিয়েছে। সামান্য রক্ত ভেজা, ভেজা ভাব সেটা সৃষ্টি হচ্ছে। এটা ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট অবশ্যই হতে পারে। কোনো কারণ নেই শরীরের মধ্যে হঠাৎ অদ্ভুত উপসর্গ, যেটা অসহ্য, কোনোভাবেই রোগ ধরা পড়ছে না। হতেই পারে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট। পেটের মধ্যে প্রচণ্ড যন্ত্রণা করছে, সেই যন্ত্রণার ইম্প্যাক্ট সহ্য করতে পারছেন না। ইউএসজি করাচ্ছেন, ধরা পড়ছে না। রেগুলার ব্যথার ওষুধ খেয়ে যেতে হচ্ছে। কিছুতেই বুঝতে পারছেন না কি সমস্যা। মাথায় অসহ্য যন্ত্রণা, ভাবছেন সাইনাস, মাইগ্রেন ইত্যাদির যন্ত্রণা, কিন্তু কোনো ওষুধ, কোনো ট্রিটমেন্ট আপনার কাজ করছে না। হতেই পারে নেগেটিভ এনার্জির ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট আপনার উপরে হচ্ছে। রাত্রিবেলা ঘুমিয়ে রয়েছেন, হঠাৎ অসহ্য যন্ত্রণায় ঘুম ভেঙে গেল। কেন যন্ত্রণা হচ্ছে, এক্স্যাক্টলি কোন জায়গায় যন্ত্রণাটা হচ্ছে সেটাও উপলব্ধি করতে পারছেন না। কিন্তু বুঝতে পারলেন কোনো একটা কিছু আপনার ক্ষেত্রে হয়েছে। হঠাৎ মনে হলো যে একটা ছুঁচের মতো তীক্ষ্ণ বস্তু আপনার শরীরে প্রবেশ করিয়ে দেওয়া হলো। হতেই পারে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে।
এছাড়াও কিছু এক্সটার্নাল ইন্ডিকেশন আপনি উপলব্ধি করতে পারবেন। আপনার সঙ্গের ঘটনাগুলি যেন পারিপার্শ্বিক দিক থেকে ক্রমাগত নেগেটিভ হতে চলেছে। কোনো একটা ডিল ফাইনাল করতে চলেছেন, সেই ডিলটা নেগেটিভ হয়ে গেল। আপনি জানেন এই লোকটা আপনার সঙ্গে বহুবার কাজ করিয়েছে, বহু পুরনো ক্লায়েন্ট। কিন্তু অকারণ সে আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট করে ফেলল। সে আপনার সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ফেলল। খুব কাছের কোনো একজন বন্ধু, তার সাথে অকারণ আপনার সম্পর্ক নষ্ট হয়ে গেল। পার্টনারশিপ বিজনেস, হঠাৎ করেই পার্টনারদের মধ্যে একটা অ্যাটাচমেন্টের অভাব দেখতে পাওয়া যাচ্ছে। এই ধরনের যে বিষয়গুলি, এগুলি কিন্তু খুব সহজেই ইন্ডিকেট করে যে আপনার উপরে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট কাজ করছে। এরই সঙ্গে সঙ্গে জ্যোতিষশাস্ত্রের আরেকটি শাখা রয়েছে, তার নাম হচ্ছে শকুন শাস্ত্র। সেইগুলো দেখে আগেকার দিনের মানুষরা বেশ কিছু ভবিষ্যৎবাণী করতেন যে বাড়ির ছাদে সকালবেলা এই দিকে কাক ডাকছে, এর একটা ইম্প্যাক্ট এরকম হতে পারে। অনেক ক্ষেত্রে এগুলোকে কুসংস্কার আমাদের মনে হবে, কিন্তু বারংবার এই ঘটনাগুলি ঘটবার সঙ্গে সঙ্গে আমরা উপলব্ধি করতে পারি তার কিছু খারাপ ফলও হচ্ছে। তো যদি আপনার উপরে নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট কাজ করে, বারংবার আপনার আশেপাশে অশুভ লক্ষণ দেখতে পাওয়া যাবে। কিছু অদ্ভুত স্বপ্ন বারংবার আপনার ঘুমের মধ্যে আসতে দেখতে পাওয়া যাবে। কখনো আপনি স্বপ্নে প্রচণ্ডভাবে দৌড়ে যাচ্ছেন, কখনো আপনি স্বপ্নের কারণে ভীষণভাবে ভয় পেয়ে গিয়েছেন, কখনো আপনি সেই স্বপ্নে প্রচণ্ড অস্থির হয়ে পড়েছেন। আপনার জীবনের এমন এমন কোনো ঘটনা সেই স্বপ্নে উঠে আসছে যেগুলি একেবারেই অস্বাভাবিক। সুতরাং কিভাবে বুঝতে পারবেন আপনার উপরে নেগেটিভ এনার্জি কাজ করছে? কিভাবে বুঝতে পারবেন যে আপনি ব্ল্যাক ম্যাজিকের খপ্পরে রয়েছেন, আপনার ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে? এই বিষয়গুলি সম্পর্কে সাধারণ তথ্য সেগুলি আমরা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এগুলি ছাড়াও ধীরে ধীরে শরীরটা দুর্বল হয়ে পড়ছে। পুরুষদের ক্ষেত্রে স্পেশালি যৌন চাহিদা কমতে দেখতে পাওয়া যাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার স্পার্ম কাউন্ট আপনার মনে হচ্ছে কমে যাচ্ছে। এগুলোও কিন্তু ব্ল্যাক ম্যাজিক নেগেটিভ এনার্জির ইম্প্যাক্ট সৃষ্টি করতে পারে। এর সঙ্গে সঙ্গে স্মৃতি বিভ্রম, ভুলে যাচ্ছেন কোনো একটি বিষয়, কোনো মানুষের নাম, কোনো কাজ নিয়ে বেরিয়েছেন, ক্রমাগত ভুলে যাচ্ছেন। এর আগেও আপনার স্মৃতি খুব ভালো ছিল, কিন্তু বর্তমানে ধীরে ধীরে স্মৃতি বিভ্রম ঘটছে। আপনার বয়স ততটা হয়নি, কিন্তু যেগুলি মনে রাখার কথা ছিল সেগুলি ক্রমাগত ভুলে যাচ্ছেন। কাজের জিনিস সেগুলো বিভ্রান্ত হয়ে পড়ছেন। পরিকল্পনা বাস্তবায়িত করবার ক্ষেত্রে মনে হচ্ছে বারবার ভুল হয়ে যাচ্ছে। এটাও কিন্তু ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট হতে পারে। এই ক্ষেত্রেও কেউ আপনার ক্ষতি করবার চেষ্টা করতে পারে। কোনো নেগেটিভ এনার্জি আপনাকে আঁকড়ে ধরে বসে থাকতে পারে। সুতরাং কিভাবে ব্ল্যাক ম্যাজিক আমাদের উপরে ইম্প্যাক্ট করতে পারে, কিভাবে আমরা উপলব্ধি করতে পারবো যে আমাদের উপরে ব্ল্যাক ম্যাজিকের ইম্প্যাক্ট রয়েছে, সেটা আমরা বুঝতে পারলাম। পরবর্তী পর্যায়ে এই সিরিজে আমরা এই সম্পর্কে আরো বেশ কিছু তথ্য জানতে পারবো, এবং সবচেয়ে বড় বিষয় যেটি, আমরা জানতে পারবো কিভাবে এর থেকে রিমুভ হওয়া যায়, কিভাবে এর থেকে নিজেরা মুক্তিপ্রাপ্ত হতে পারি। তাহলে এবার আমরা চলে আসবো আলোচনার পরবর্তী পর্যায়ে, এবং তার ঠিক আগে একটি ছোট্ট মানবিক আবেদন নিয়ে আমি আপনাদের সঙ্গে। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা। আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি
পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, সাধ্যমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য, অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। প্রশ্ন করেছেন রতন কুমার বিশ্বাস। ডেট অফ বার্থ 15/11/1972, 8টা 30। জন্মস্থান জঙ্গিপুর, মুর্শিদাবাদ, কুম্ভ রাশি, ধনু লগ্ন। আমি কি ল্যাপিস লাজুলি স্টোন ব্যবহার করতে পারি? যদি খুব কম দামের কোনো স্টোন পরার পরামর্শ দেন তবে উপকার হয়। রতনবাবু, মূলত অর্থনৈতিক কারণে আপনি স্টোন ইউজ করতে পারেন, সেই ক্ষেত্রে ল্যাপিস লাজুলি অবশ্যই ব্যবহার করতে পারেন। তার সঙ্গে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট এবং একটি 6 মুখী রুদ্রাক্ষ ধারণ আপনার জন্য অত্যন্ত শুভ। সেই ক্ষেত্রে এই অর্থনৈতিক এবং সামাজিক এই দুটি ক্ষেত্রেই আপনার ইমপ্রুভমেন্ট ঘটতে দেখতে পাওয়া যাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।